আমার পেছনেই কিন্তু রয়েছে 51 ফুটের সরস্বতী প্রতিমা। দেখতেই পাচ্ছ দুর্গাপুরের বুকে সব থেকে বড় সরস্বতী প্রতিমা। হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আরও একবার নতুন প্রতিবেদন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় সুব্রত, তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। তো চারিদিকে সরস্বতী পুজোর কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। কারণ দুর্গাপুরের বুকে 51 ফুটের সরস্বতী প্রতিমা হচ্ছে। হ্যাঁ, আমাদের দুর্গাপুরে এত বড় সরস্বতী প্রতিমা হচ্ছে কোথায়, সব কিছুই জানাবো আজকের ভিডিওটাতে। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। আর যদি চ্যানেল হচ্ছে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এসে উপস্থিত হয়ে গেলাম স্পাতপল্লী নেতাজি ক্লাবের সামনে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাঁশ পড়ে আছে, এছাড়াও সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর উঁচু কিন্তু সরস্বতী প্রতিমা। হ্যাঁ, এই সরস্বতী প্রতিমার উচ্চতা হচ্ছে 51 ফুট। এই সরস্বতী প্রতিমা কোথায় হচ্ছে এটা তো বলেইছিলাম ভিডিও শুরুতেই যে তোমাদেরকে সব জানিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, সব ডিটেলস কিন্তু আছে আজকের ভিডিওতে। এখন একদম দাঁড়িয়ে আছি মণ্ডপ প্রাঙ্গণে এবং আমার পেছনেই কিন্তু রয়েছে 51 ফুটের সরস্বতী প্রতিমা, যেটার কিন্তু প্রস্তুতি চলছে। তো তোমাদেরকে আগেই বলে দিই যে এটা কোথায়। এটা হচ্ছে দুর্গাপুর স্পাতপল্লী নেতাজি ক্লাবে। তো এখানে কিভাবে আসবে পুরো ডিটেলসটা কিন্তু ভিডিওর লাস্টে জানাচ্ছি, দেখতে থাকো। এখন একদম সামনে এসে উপস্থিত হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ যে বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেল কিন্তু করা হয়ে গেছে এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ছাউনি সেটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। এছাড়াও দেখতেই পাচ্ছ মায়ের যে উচ্চতা, মা দেবী বাগদেবীর যে সরস্বতী প্রতিমার যে উচ্চতা, সেটা কিন্তু ঘাড় উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে, প্রচুর উঁচু দেখতেই পাচ্ছ। আর জোরদার কিন্তু কাজ চলছে, সেই প্রস্তুতি কিন্তু তোমাদের কিন্তু সরাসরি দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু কারিগররা কিন্তু সমানে জোরদার কাজ করে চলেছে। তোমরা কিন্তু এখন আমাকে দেখে কিন্তু বুঝতেই পারছো যে মায়ের প্রতিমার কিন্তু উচ্চতাটা কিন্তু অনেক বেশি, 51 ফুট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে মায়ের যে বাহন হংসর কিন্তু একদম পায়ের নিচে দাঁড়িয়ে আছি, মানে আমার মাথার কাছে দেখতে পাচ্ছি। মানে এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে মায়ের প্রতিমার উচ্চতাটা কিন্তু কত বড় হচ্ছে। এবং দুর্গাপুরে কিন্তু সব থেকে বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমার ওপরে যে খড়ের ওপরে যে মাটির প্রলেপ সেটা দেওয়া হয়ে গেছে। এছাড়াও কিন্তু কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দেখো মায়ের যে বাহন, আমরা দেখতে পাচ্ছি হংসের যে ডিজাইনগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এবং এটা কিন্তু রং করা হলে কিন্তু আরও দারুণ এবং দুর্দান্ত লাগবে। আজকে তোমাদেরকে দেখিয়ে নিলাম যে দুর্গাপুরের বুকে সব থেকে বড় সরস্বতী প্রতিমা কোথায় হচ্ছে, 51 ফুটের সরস্বতী প্রতিমা। হ্যাঁ, যেটা তোমাদের কথা দিয়েছিলাম কি ভিডিও শেষে তোমাদেরকে এখানে ঠিকানাটা অবশ্যই জানিয়ে দেবো। তো বলে দিই, এখানে ঠিকানাটা হচ্ছে স্পাতপল্লী। তোমরা দুর্গাপুরের যেখানেই থাকো না কেন, স্পাতপল্লীতে এসে যদি বলো নেতাজি ক্লাবে যাব, তাহলেই কিন্তু এই সরস্বতী প্রতিমার কাছে কিন্তু তোমরা চলে আসবে। এছাড়াও এখানে যে মায়ের প্রতিমা বা মায়ের যে মণ্ডপ উদ্বোধন হচ্ছে কিন্তু 11 তারিখ সন্ধ্যাবেলা 6:30 নাগাদ। তো তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা তো অবশ্যই জানাবে। আর চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।